করি। ঠিক আছে তুহিন ভাই, তাহলে আপনি পড়েন, আস্তে আস্তে পড়েন, মানে জি। তাড়াহুড়ো কিছু নেই, সময় নিয়ে আস্তে আস্তে পড়েন, দেখি কি অবস্থা। আল্লাহ ভরসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو الغفور و- وهو ওয়াহুয়াল গফুর العزيز গফুর। وهو العزيز الغفور. হুম। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. فرزي فرجع البصر هل ترى من فطور. বা সর। بصر بصر هل ترى من فطور. হুম ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خشيا وهو حسير. হুম ولقد 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 زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. আবার দেখেন, আবার আসি আমি ওয়ালাকদ থেকে, ওয়ালাকদ জাইয়ান, ওয়ালাকদ জাই, ই- আবার ইয়া থেকে নাসে যাব, কোথায় ওয়ালাকদ জাই হ্যাঁ, আন্নাস। কোথায় আমি দেখতে পাচ্ছি না। একদম এই উপরে, দাঁড়ান। ওয়ালাকদ জাইয়ান, জাইয়ান্নাস। জাইয়ান্নাস ইয়া ওয়ালাকাদ হুম ওয়ালাকাদ ওয়ালাকাদ জাইয়ান্নাস সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন হুম। ওয়াআতাদনা ওয়াআতাদনা লাহুম আযাবাস সাইর। আইনের উচ্চারণটা আরেকটু কঠিন হবে, সাঈর ওয়া সাঈর। সাইর সাইর হুম وأعتدنا لهم عذاب السعير. হুম। والذين كفروا ওয়া লিল্লাযিনা কাফারু। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. হুম إذا ألقي فيها سمعوا لها شهيقا وهي تفور. হুম। তাকাদু তামাইয়াজু মিন গয়দ হুম হুম। আবার আবার দেখেন, তাক মিনাল আবার উপরে মিনাল আবার উপরে তুলে দিচ্ছি, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ। তাকা তাকাদু তাকাদু তামাইয়াজু মিনাল মিনাল গয়জ গায়দ, ল ইয়াদ গায়দ। গয়দ হুম কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম জ- খাজা আহ, খাজানা খাজানা খ তুহা খ খজানা খাজা তুহা। খাজানা তুহা আলাম ইয়াতিকুম নাজির। আবার পড়ি সা প্রথম থেকে। হ্যাঁ, আবার সাল কুল্লামা, আলিফুলা টান দিতে হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামাটা কোথায় গেল আমি তো একদম শুরুতে তামাদু তামাজু কুল্লাম, মিনাল। এই যে আচ্ছা, কুল্লামা। ওকে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন
সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর গুড। ক্বালু বালা কদ জানা কদ জাআনা নাযীর নাযীরুন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা আনজা মা আ- মা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিম কাবীর। আবার পড়েন কলু থেকে। আমি আমি দেখেন কতগুলা ঠিক করে দিই। কতে টান হবে, লুতে টান হবে। ক্বালু কলু, বালা কলু বালা কদ জাআনা নাযীরুন ফাকাদ্দাবনা فكذبنا وقلنا ما نزل الله شيء من شيء إن أنتم إلا في ضلال كبير। একটু একটু যেগুলো আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে পড়লে আপনি মনে থাকবে যে কোথায় কোথায় টান দিতে হবে। আবার কতে সময় দেন। কলু। ক্বালু বালা কদ জাআ কদ যা। জাআনা কদ হুম কদ জাআনা নাজ কাল কদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিম কাবীর। ফিতে টান হবে। ফি ফি দলালিন। দালালিম কাবীর। হুম ওয়া ক্বালু আও কুন্না নাসমাউ আও না কুন্নাতে একটা আলিফ আছে না? আও লাউ কুন্না কুন্না। কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। আপনি নুনের সাদটা যখন হবে তখন আমরা কি শিখেছিলাম? সময় নিতে হয় এবং নাকে তুলতে হয়। জি। আমরা যদি কুন্না বলি তখন নাকে ওঠে না, তা আমাকে কুন্না নাকে তুলতে হবে। কুন্না মা কুন্না। কুন্না হুম মা ফি কুন্না। আসহাবিস সাইর। জি। আচ্ছা, ঠিক আছে, এখন অসুবিধা নেই। প্রবলেমটা হচ্ছে যে সব রুলগুলি আমি জানি কিন্তু করতে গেলে ওইটাই করতে তো গেলে আমরা প্রত্যেক প্রত্যেকের প্র্যাকটিস। হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, উইকের মাঝখানে চাইলে কিন্তু কারোর সাথে বসতে পারেন। যেমন আমি আমি ম্যাকুরি মুসালাতে থার্সডেতে বসি। আপনি যদি চান থার্সডেতে আসতে পারেন ফজরের সময়। আর অন্য দিনও আসতে পারেন। মানে সোজা কথা হচ্ছে কারোর সাথে একটা জুটি বেঁধে যদি ফজরের পরে বসেন তাহলে এই প্র্যাকটিসটা হয়। যেমন শুধু আমার সামনে এসে বসলেন তো, তখন আরো একজনের সাথে কোথাও একটা বসলেন। গ্রুপের মধ্যে হতে পারে, যেমন এই যে জাহিদ ভাইও কিন্তু কাছাকাছি থাকে, এই যে এই এডমন্ডসন পার্কের দিকে থাকে। তো এটা যদি জুটি বাঁধা যায় যে ঠিক আছে আমরা দুজনে বসবো, লিস্ট আমি আমারটা পড়লাম, আপনি আমারটা পড়লেন, এভাবে করে যদি একটা শোনা যায় তাহলে নিজে যেটা পড়লাম সেটাকে আরেকজনকেও ভেরিফাই করলো। অথবা বাসায় যদি কেউ থাকে, অনেক সময় হয় বাসায় কেউ থাকে, তার সাথে পড়লেন। এরকম কি করেন নাকি শুধু নিজে নিজে পড়েন? আসলে অত প্র্যাকটিস করার সময় পাই না, যাই হোক আহ, কালকে সন্ধ্যার সময় একটুখানি দেখছি, কিন্তু প্রবলেমটা টাইমের আর কি। যাই হোক, তাহলে ইনশাল্লাহ ওইটাকে একটু ইনশাল্লাহ বাইর চেষ্টা করতে হবে। হ্যাঁ, কারণ হ্যাঁ যেহেতু করতে ভাইয়া হবে। কষ্ট করে আপনি তো ক্লাসটা করতেছেন, যেহেতু আপনি জি। করতেছেন মানে হচ্ছে যে ইউ হ্যাভ ইন্টেনশন টু ইমপ্রুভ ইট। তো যেহেতু হ্যাঁ। ইমপ্রুভ যেহেতু করতে চাচ্ছেন ইনশাল্লাহ, তাহলে তো সেটা একটু সময় দিলেই দেখবেন ইমপ্রুভ হবে। জি। হ্যাঁ। যদিও ক্লাসে আসতেছেন তাও তো হচ্ছে, হয়তো অনেকের সেটাও তো হয় না, কিন্তু যেহেতু এই পর্যন্ত আসছেন, আর একটু চেষ্টা করলে আপনি তো পারেন, আপনার শুধু একটু ঠিক করা জরুরি। হুম ঠিক আছে, সমস্যা নাই। আমাদের সুরাইয়াপাকে আজকে একটু আগে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনি খুব ভালো পড়েন ইনশাল্লাহ, প্র্যাকটিসও করছেন নিশ্চয় নাকি? তো ভাইয়া চেষ্টা করতেছি। গুড, মাশাআল্লাহ, চলবে। আমরা একটু মাঝখান থেকে শুরু করে এই পাতায় এই দেখেন ওয়ালাকদ যায়্যানাস সামা। আমি আজকে দুটো জিনিসের প্রতি সবাইটাতেই চোখ দিই, হ্যাঁ, সবগুলা রুলস একবারে না ধরি।
আমি আজকে ধরবো হচ্ছে নুনে সাদ্দা আর হচ্ছে আলিফ গুলা। আলিফ যদি শেষে থাকে টান দেওয়া, এবং নুনে সাদ্দা। নুনে সাদ্দা হলে কি হয়? একটু গুন্না হবে ভাইয়া। গুণনা হবে, এবং আমরা একটু ওখানে সময় নিব। যেমন দেখেন, ওয়ালাকদ যায়্যান্নাসা, হ্যাঁ, দান্নাসা, ঠিক আছে? এই নুনে সময় নিব, গুণনা হবে, এবং পরে আলিফ থাকলে আবার টান দিব এইটা। এবং নর্মালি আলিফ থাকলে টান দিব, যেমন ধরেন খসি আউ ওয়াহুয়া হাসির। খসি আউ, খসি, খতে টান দিব, এই যে এখানে খসি আউ ওয়া। ঠিক আছে? এই দুটো জিনিস আজকে ধরবো। বাকি রুলস গুলো নিয়ে আজকে ওয়ারিড হব না, ছেড়ে দিব, ঠিক আছে? জি ভাই। এই দুটো মাথায় রেখে পড়েন ইনশাল্লাহ। বল আকদ। জি। أعوذ হুম। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين গুড। وأعتدنا لهم عذاب السعير হুম। وللذين كفروا بربهم عذاب جهنم জাহান্নাম। جهنم হুম। وبئس المصير সদ কাসরা কি, সির নাকি সুয়ের? سير মাসের। سير হুম হুম وبئس المصير হুম। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور সহি কন হবে, শাহি কন হবে। ও কাউ জি জি ভাইয়া হুম। লাহা সহি কৌ। জি জি আবার পড়ি হুম। إذا إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور গুড। تكاد تميز من الغيظ গইদ, ব গইদ। غيظ হুম। كلما ألقي فيها فوج سألهم خزانتها খজা, আলিফ নাই তো, খজানা তুহা। خزنتها ألم يأتكم نذير গুড। উপরে তুলে দিয়ে। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير ফিতে একটা ইয়া আছে, ফি। কোন জায়গায় ভাইয়া في ইল্লা ফি। আচ্ছা إلا في ضلال كبير গুড। কন্টিনিউ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সাইদ, সাইদ, সিন। سعير জি হুম হুম। فاعترفوا بهم فسحقا لأصحاب السعير গুড। إن الذين ইন্নাল্লাযীনা। إن الذين يخشعون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير
ভালো হয়েছে, মাশাআল্লাহ, গুড। ভালো হয়েছে, মানে আমি যে দুটো ধরতে চেয়েছিলাম সে দুটো মোটামুটি আপনি কেয়ারফুলি পড়ে গেছেন। ঠিক আছে, চলবে ইনশাল্লাহ। আমরা ক্লাসের শেষে গিয়ে আমরা ওই যেটা মেমোরাইজেশন সেটা লাস্টে নিব। আপাতত আমরা এই পাতাটা পড়ি, হ্যাঁ, সবাই মিলে। আম রিফাত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, পড়েন শুরু থেকে, তাবারাকা। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাই, বিসমিল্লাহির শাই, নট শয়তান, শাই। শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুম। আল্লাযী খালাকাল আল্লাযী, আল্লাযী। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمل হ্যাঁ, আমাল। عملا হুম, عملا হুম, وهو 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 العزيز الغفور হুম, الذي خل الذي خلق سبع سماوات طي- ط- ط- طباق হুম। طباق আপনি লাস্টে আলিফ থাকলে এটাকে সুকুন বানাচ্ছেন কেন? যখন আপনি طبق থামবেন আলিফ জি থাকলে কি হয়? টান দিতে হবে, টান দিতে হবে। হ্যাঁ, তার মানে মাত্রা থেকেই যাবে, তাই না? মাত দিয়ে যদি শেষ হয় সেটা জি থেমে গেলে মাত্রা দিতে হবে, তাই না? কোন জি জায়গায় দিতে হবে না? মাত থাকলেও যেখানে দিতে হবে না কোন জায়গায়? যদি ইয়ের শেষে যদি সেন্টেন্স শেষে যদি শেষ হয়ে যায় তাহলে না, সেন্টেন্স শেষে শেষ হয়ে গেলেও যদি মাদ আলিফ বা মাদ ওয়াও মা দিয়া থাকে টান দিতেই হবে। কিন্তু একটা জায়গায় মাদ থাকলেও দিতে হবে না, সেটা কোনটা? জাহিদ ভাই, জি, আসসালামু আলাইকুম। মনে আছে? জি, এটা মনে হয় যে শকুন থাকলে, এই যে লাস্টের ওয়ার্ড যদি শকুন থাকে। না, সুকুন তো নাই। আমি যে সিচুয়েশনটা বলছি সেটা হচ্ছে যে মাদ থাকবে, আলিফ থাকতে পারে, ওয়াও থাকতে পারে, ইয়া থাকতে পারে। যদি এটা দিয়ে আমার থেমে যেতে হয় কোনো কারণে বা সেন্টেন্সের শেষে আয়াতের শেষে যেখানেই হোক, নর্মালি আমরা এখনই যেমন ওনাকে বললাম আমালা, টান দিতে হবে, ঠিক আছে? কিন্তু একটা সিচুয়েশন আছে যেখানে টান দিতে হবে না, সেখানে সুকুন দিয়ে থেমে যেতে হবে। সেটা কোনটা? যদিও আমি দেখতে পাচ্ছি আলিফ আছে, ওয়াও আছে, ইয়া আছে, তারপরেও আমি সুকুন দিয়ে থেমে যাব, সেটা কোনটা? কি থাকলে থেমে যাব? এটা উপরে যদি কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে। তো উপরে চিহ্ন থাকবে বলে তো থামবো, কিন্তু থামলে সুকুন দিয়ে থামবো। কেন সুকুন দিয়ে থামবো, কখন? ওখানে স্টপ কোন? সাইন আছে বা এই ধরনের। আরে বাবা, সেটাই তো বললাম, স্টপ সাইন থাকবে বলে তো আমি থামবো। আমি জি, জানি আমি থামবো, বাট থামার সময় আমি সেটা আলিফ দিয়ে টান না দিয়ে সুকুন দিয়ে থেমে যাব, সেটা কেন থামবো? কোন সিচুয়েশন এমন আসবে যে কারণে আমি ওটাকে সুকুন দিয়ে থেমে যাব, আলিফ দিয়ে থামবো না? দেখতে পাচ্ছি আলিফ আছে কিন্তু তারপরেও থামবো না। আলিফের উপর যদি কোনো একটা ওই যে অন্য চিহ্ন থাকে সেক্ষেত্রে, অথবা না, ইয়ার অন্য কেউ? উপরে, না, ইয়ার পরে হচ্ছে না। যদি আলিফ থাকে। না। তুহিন ভাই? এটা কি ওই আলিফের উপরে জিরো থাকলে? না, আলিফের উপর জিরো থাকলে, হ্যাঁ, আলিফের জিরো থাকলে আমরা ওটাকে শেষ আলিফ করার হিসাবে সময় সেটা আলিফ হিসেবে ধরবো। যদি সেটা থেমে যায় তখন ধরবো, আর থেমে না যায় তাহলে ধরবো না। এটাই ছিল কথা, তাই না? কিন্তু সেটা এখানে না, আমি সেটা বলতে যাচ্ছি না। আমি বলছি সুকুন দিয়ে থামবো, এরকম একটা সিচুয়েশন হবে। আর কি বলতে পারবে? সুরাই আপা? ভাইয়া কোয়েশ্চেন হয়তো বুঝিনি, কিন্তু মানে যদি দম চলে যায় আমরা থেমে তারপর আবার আগে থেকে শুরু হ্যাঁ, করবি। তা যখন আমি থামবো তখন আমাদের আচ্ছা, আমরা স্টপিং রুলস শিখেছি না? জি। ও, স্টপিং রুলস মনে নেই কারণ? স্টপিং রুলসে কি ছিল? একটা হচ্ছে যে স্টপিং সাইন দেখেছিলাম, মানে এই সাইনটা দেখলে আমি বুঝবো থামবো, তাই তো? হুম। জি, জি ভাই এই সাইনটা দেখে আমি বুঝলাম, জিম দিয়ে বুঝলাম হচ্ছে যে আমি থামতেও পারি নাও থামতে পারি, তো আমার ইচ্ছা হয়েছে আমি থামবো। আমি আমি ওকে, আমি আমি যে কোনো জায়গায় থামতে পারি।
এর পরেরটা ছিল হচ্ছে যখন আমি থামবো তখন হোয়াট ইজ দ্য রুল, হাউ শুড আই স্টপ? স্টপিং এর একটা রুল থাকবে তো, নাকি আমার ইচ্ছা হলো যেখানে সেখানে যেমন তেমন থেমে গেলাম? যখন আমি থামবো তখন আমাকে ওই ওই শব্দটাকে একটা চেহারা দিতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে আমালা, আমি যখন থামবো তখন আমি আমালা বলে টান দিয়ে থামবো। কিন্তু যদি আমি এখানে থামি, যেমন ধরেন এইটা ফুতুর, তাই না? আসলে কি আছে ফুতুরিন। তা আমি যখন জি থামি তখন কি বলি, ফুতুরিন বলি? রাইট, ফুতুর হবে। ফুতুর হয়। কেন হয়? তার মানে দেয়ার ইজ এ রুল যে আমি যদি থেমে যাই সেখানে যদি কাসরাত আইন থাকে তখন কি করি, এটাকে সুকুন দিয়ে শেষ করি, তাই না? জি। জি এটা তো রুলস, ওয়ান অফ দ্য রুলস, 6টা না কটা রুলস ছিল। তার মধ্যে একটা রুলস হচ্ছে ফুতুরিন যদি এরকম থাকে তাহলে ফুতুর বানাবো, এটা একটা রুলস ছিল। তাই এখানে যদি আমি বলতে চাচ্ছিলাম যে যদি এখানে ফতুরিনের পরে একটা ইয়া থাকতো তখন আমরা ফতুরিন বলে থামতাম না, বলতাম ফতুরি। এটাও একটা রুল যে যদি কোনো কারণে মাদ দিয়ে শেষ হয় তাহলে মাদটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে থেমে গেলেও। ঠিক আছে, আমি বলেছিলাম একটা সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে এই মাদ থাকবে, বাট আমি মাদের টানটা দিব না, না দিয়ে ওটা শকুনের মতো করে থেমে যাব। সেইটা কখন হবে? সবাই রুল ভুলে একদম হজম করে ফেলছে, মানে এখানে আর কোনো চান্সই নাই যে মনে করার, তাই তো? আচ্ছা, তাহলে তো আমার আসলেই পরীক্ষা নিরীক্ষা নিতে হবে যা দেখতেছি। আমি তো ভাবছিলাম মনে হয় সবাই পরীক্ষা অলরেডি পাশ করে গেছে। আচ্ছা, এইখানে আমরা যখন করলাম তখন আমরা এই যে একটা রুল, প্রথম রুল কি ছিল, যদি আমার ফাথা দিয়ে শেষ হয় বা কাসরা দিয়ে শেষ হয় এটা কি হবে, সুকুন হয়ে যাবে, তাই না? এটা একটা রুলস ছিল, এটা আমরা জানি। আচ্ছা, এটা কি ছিল, যদি আমাদের দাম্মা তাইন বা ফাথা তাইন থাকে, সরি কাসরা তাইন থাকে তাহলে সুকুন দিয়ে শেষ হয়ে যাবে, তাই না? যদি জি থামি, ইফ আই ওয়ান্ট টু স্টপ। আচ্ছা, নেক্সট ছিল হচ্ছে যদি এই যে বলেছিলাম যদি আলিফ দিয়ে শেষ হয় তাহলে আলিফ দিয়েই টান দিয়ে আমি শেষ করব, আলিফের বেলায় কোনো মানে মাপ নাই। যদি এখানে দুইটা ফাথা থাকে তাহলেও আমি আলিফ দিয়ে শেষ করব, কারণ দুইটা ফাথা থাকার মানে হচ্ছে এখানে একটা আলিফ আছে, অতএব এই আলিফটা আমাকে দিয়ে নিতে হবে, দিয়ে টান দিয়ে শেষ করতে হবে। এটা 3 নাম্বার রুলস ছিল। 4 নাম্বার রুলসটা আমি এইটা বলতে চাচ্ছিলাম যে যদি এরকম হয়, যেমন এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি যে এই যে হায়ের সাথে কাসরা আছে আবার তারপর ইয়া আছে, তাহলে জেনারেলি কি হওয়ার কথা, মিম মিথলি হি এরকম টান হওয়ার কথা, তাই না? যেহেতু ইয়া আছে। কিন্তু যখন আমি থেমে যাব তখন এই ইয়াটা আমি আর টানবো না, মিথলি সুকুন দিয়ে থামবো। যদিও দেখতে পাচ্ছি একটা মাদ মাদ ইয়া আছে, এখানে দেখেন মাদ ওয়াও আছে, এটা মাদ ওয়াও না? জি। তুইন ভাই নাহু, এটা মাদ ওয়াও না? জি। কিন্তু আমি যখন থামবো তখন কি হবে, না। এটা যদি হা শব্দটা না হয়, হা অক্ষরটা না হয় অন্য যে কোনো অক্ষর হতো তখন আমি ওই মাদের টানটা দিয়ে যেতাম। অনলি ফর হা, হা এবং তা মারবুতা, এটা একটা স্পেশাল সিচুয়েশন। এই সিচুয়েশনটা যখনই আসবে তখন আমি সুকুন দিয়ে থামবো। এই যে 4 নাম্বার রুলস, তখন এই মাদলি ইয়াটা আর হবে না, জাস্ট শুধু চোখ দিয়ে থেমে যাবো। জি সুকুন দিয়ে থেমে যাবে। এটা অনলি ফর এই হায়ের জন্য হয়, হা এবং তা এদের জন্য হয়। যদি তা দিয়ে শেষ হতো তাকে আমি হা বানাতাম। দিস ইজ ফর অনলি এই অক্ষরটার জন্য এটা হয়, অন্য কোনো অক্ষরের জন্য না। অন্য কোনো অক্ষরের শেষে যদি মাপ থাকে অবশ্যই আমাকে মাপটা দিয়েই শেষ করতে হবে। জি ভাই, খেয়াল আসছে। এবার সবার মনে পড়েছে? জি জি। জি ভাইয়া। সৈয়দা জাফরিন আরা, আপনার কি অবস্থা, মনে পড়েছে? জি নাকি বলবেন যে ভাই আমার কোনো রুলই মনে নাই"? না, অনেকটা এরকমই। মনে হ্যাঁ, অনেকটা মনে এরকমই পড়ছে নাকি? এখন মনে পড়ছে? হুম। আচ্ছা, ঠিক আছে। ওই ওই তিবাকর পাশে তো কোনো ই ছিল না, ইয়া ছিল না, এর জন্য আমরা ভাবতে পারতেছিলাম যে ওই ওই উল্টা কোথায় আসতেছে। এক্সাম্পলটা দিতে আমি হাইপোথেটিক্যালি বলছিলাম যে ধরে নেন এখানে একটা হা আছে, তখন জি কি করতেন, এই যে আমালা, আমালা হা যদি হতো তখন আমি কি করতাম, আমালা। বলা। জি হ্যাঁ, এইটা জি হচ্ছে ভাই। বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, পড়েন। তিবাক মা
ما ترى في মা ما ترى في حل خلق الرحمن من تفاوت তাফাউত تفاوت হুম فر فركي البص ফারজি أو فرجي البصر هل ترى من فتور হুম ثم ارضي البصر كرتين يبقى ইয়া বোটা uh, um, no, wait. Yab ইয়ান ইয়ান يبقى yan ينقلب il إلى إليك النصر বাসরু আপনার এই নোকটা উপরে নিচে হয়ে যাচ্ছে আসে জি বেচারা ভাই নিচে, আপনি তার উপরে নিয়ে যাচ্ছেন। এর আগে ছিল ইয়ারে তা উপরে বারে না, নোকটা সব উপরে নিচে হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আচ্ছা আছেন উপরে কি তুলে দিই। জি আচ্ছা, ইয়ান কলিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। জি ভাই ينقلب إلى إليك إليك النصر বা sorry yes. بصر خاسئا أو وحسير হুম ولقد ওয়ালা زينا আলিফ নাই, আলিফ নাই, ওয়ালাকদ و- ولقد زينا السماء الدنيا سبيها سبيها সবিহা বিমা সবিহা بما صابها সবিহা বিমা সবিহা بمصابيها وجعلناها زما রুজুমাল রুজুমাল رجما للشياطين রুজুমালিশ শায়াতিন। الشياطين হুম وأعتدنا لهم عذاب السعير আযাবাস সাঈর আযাবাস সাঈর। عذاب السعير হুম ولل ولل وللذين كفروا بربهم عذاب جهنم জাহান্নাম। جهنم হুম وبئس ওয়া مصير ওয়া বিসাল মাসির সা وبئس المصير হুম إذا ألقوا إذا ألقوا فيها سميعوا لها شهيقا وهي تفور ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আপনি আমার এই সহি সহি একটা উত্তর দেন দেখি, প্র্যাকটিস করেছেন কয়বার? ভাই এটি আমার করতে হবে ভাই অনেক বেশি করতে হবে আমি যা বুঝতেছি আপনি আজকে বুঝলেন এটা?
না ভাই, আগে থেকে বুঝতে পারছি আমাকে আরো আরো প্র্যাকটিস করতে হবে। আরোটা কত, মানে ডেইলি কয়বার পড়তে হবে সেটা বলেন। ইনশাল্লাহ অ্যাটলিস্ট 3 বার করে পড়ার চেষ্টা করবো ভাই। আর পড়ছেন কয়বার? মাই গুডনেস, ডেইলি 3 বার একবারও করে পড়িনি পড়ছিলেন? ভাই, না 3 বার করে পড়িনি। একবার পড়ছিলেন ডেইলি? আ- এ- ভাই একবার একবার একদিন 2 দিন পড়েছি ভাই, আমি পড়িনি এরপরে। তার মানে ডেইলি ধরলে হচ্ছে 1 সপ্তাহ, 7 দিনে আপনি ইন টোটাল পড়ছেন 2 বার, তাই তো? আর এখন আপনি আই আমার কমিটমেন্ট দিচ্ছেন যে ডেইলি 3 বার পড়বেন, তার মানে হচ্ছে 7 দিনে 21 বার পড়বেন। রিয়েলিস্টিক বলেন কোনটা আসলে করবেন? আমি সেটা ভাই এই মানডে থ্রু ফ্রাইডে না, মানে 3 দিন পড়বো, 3-4 দিন হ্যাঁ, পড়বো এবং 3 বার করে পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, মনে থাকে যেন। জি ভাই। আচ্ছা, আহ, দাঁড়ান, আরেকজন বলে ঢুকতে পারছে না। হুম, আচ্ছা ঠিক আছে। আপনি সোজা কথায় আপনি পারেন পড়তে, কিন্তু আপনি পড়েন নাই, এবং আমি বলবো যে আহ, প্রতিদিন একটু হলেও পড়েন। আপনি যদি একেবারেই জি না ভাই। পারেন, হাফ পাতা পড়েন, এবং রুটিনটা বের করেন যে কখন পড়বেন। এই কথা আজকে মনে হয় 1 বছর ধরে বলতেছি আমি আপনাদের সাথে, যখন থেকে ক্লাস শুরু হয়েছে আমি তখন থেকে একই কথা বলছি যে আপনার লাইফের রুটিন একটা বের করেন। আপনার রুটিনটা কখন? আপনি পড়তে বসেন কখন? আম, অফিসে মানে সন্ধ্যার দিকে ভাই। সন্ধ্যা থেকে, অফিস থেকে এসে? মানে অফিসে জি, মানে অফিস শেষ করেই। জি। আপনি বাসায় অফিস করেন, তাই তো? জি। আচ্ছা, তাহলে অফিসে যাই। অফিস শেষ করার পরে ওইটা আপনার জন্য বেস্ট টাইম। জি, ওই সময় হ্যাঁ, ওটা শরীর ভালো হয় একসাথে, পাশে পাশে তো কোরআন শরীফ থাকে। আচ্ছা, ঠিক আছে, সেটা তো আমি জানি না, আমি জাস্ট বললাম যে যে সময়টাতে আপনি আপনার আদার কমিটমেন্ট থাকে না, সেই সময়টা আপনাকে বের করতে হবে যে আপনি সেই জি সময় জি পড়তে পারবেন। তো জি। এক একজনের লাইফ স্টাইল এক এক রকমের। তো যার যখন কমিটমেন্ট থাকে না, এখন কমিটমেন্ট আসলে থাকে কোনো না কোনো ভাবে, কিন্তু তারপরেও মানে কি বলে, আমাকে করতে হবে। ক্রেডেনশিয়াল ডান অফ ম্যাচ, কি জ্বালায় পড়লাম, পাসওয়ার্ড, আরে আরেকজন ঢুকতে পারতেছে না। আজকে ভাই ফর সাম রিজন পোর্টাল মনে হয় লগ ইন করতে দিচ্ছিল না আমাদেরকে, কিন্তু পরে পরে ঢুকেছি। আচ্ছা, পোর্টালে ঢোকার দরকার নেই, দেখি আমি ডাইরেক্ট লিঙ্কটা পাঠাই তাহলে। HTTPS দিলে ঠিক মতো হওয়ার কথা। দাঁড়ান, অনেকে এটা দিয়ে দেয়। আমি আজকে ব্যবহার করছি, কোনো সমস্যা হয় না, গুড ছিল। সাইন হয় না বলে, কি জানি কি বলে, পাসওয়ার্ড টাসওয়ার্ড হয়তো ভুল দিচ্ছে, যাই হোক। হ্যাঁ, ঠিক আছে। আমি বলবো সবাই সবার একটা পসিবল টাইম বলেন। আচ্ছা দেখি, সবাইকে জিজ্ঞেস করতে কার কখন সময় হয়। জাহিদ ভাই, আপনার পারফেক্ট টাইম কখন, যে সময়টাতে আপনি পড়তে আমি পারেন? ইউজুয়ালি করি যে ট্রেনে যাতায়াতের সময় মাঝে মাঝে পড়ি। হুম। তারপরে মোস্টলি পড়া যেটা হয় শুক্রবারে, ফ্রাইডে নাইটে আর স্যাটারডে। ফ্রাইডে ফ্রাইডে নাইটে, নাইটে? স্যাটারডে। কখন পড়েন ফ্রাইডে নাইটে, কখন পড়েন? ফ্রাইডে নাইটে যেমন ঘুমাতে এশিয়া, যাওয়ার আগে? ঘুমাসে আগে না, এশার নামাজের পরে অনেক সময় পড়ি। হুম। আর স্যাটারডেতে পড়ি, স্যাটারডেতে যেমন, কারণ সানডে পড়া থাকে তো সকালে, এই জন্য স্যাটারডে পড়ি আর কি। মানে সবচেয়ে ফেভারিট টাইম মনে হয় স্যাটারডে, তাই না? স্যাটারডে মানে একটা মাস চলে আসে যে পড়তে হবে এরকম আর কি। আচ্ছা, এমনি তার তার মানে তেমন কোনো মানে পারফেক্ট রুটিন এখনো হয়নি, যা বুঝতে পারতেছি। নিয়ম এখনো করে পড়া হয় মোটামুটি না ওইভাবে, বাট মানে এই সে যে কি একটা। সে কি রুটিন আর কি, যে পড়তে হবে এরকম। আচ্ছা, বাকিদের কি অবস্থা? তুহিন ভাই, আপনার টাইম কখন, পারফেক্ট টাইম যখন আপনি পড়েন? জি, আমারও কোনো রুটিন করা হয়নি এখনো, এটা একটু। তো এটা আমাকে আজকে একটা কমিটমেন্ট দেন যে আজকে আপনারা, মানে আমি সবাইকে জিজ্ঞেস করি, হয়তো কারো রুটিন থাকতে পারে। সায়েদা জাফরিন, তোমার অবস্থা বলো তো, রুটিনটা কখন তোমার কোরআন পড়ার? ভোরবেলা। প্রত্যেক দিন নাকি কোনো নির্দিষ্ট দিন নাকি, মানে কি সিস্টেম?
না মানে সময় আমার ফ্রি টাইম হচ্ছে ফজরের নামাজের পর, কিন্তু পড়া হয় না। তার মানে এখন পর্যন্ত ফিক্সড কোনো টাইম করো নাই, তাই তো? না। মনে হলে পড়লাম, বা কালকে ক্লাস আছে বা আজকে ক্লাস আছে এখন একটু পড়ে নিলাম, এরকম? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সূরা কিন্তু আপা। প্রতিদিনই ঠিক করি পড়বো পড়বো, কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি। সূরা আপা। ভাইয়া 5 দিন মানে উইকডেতে 12টার সময়। মাশাআল্লাহ। তো এই টাইমটা 12টার সময় ওয়ার্কআউট মানে করে দুপুরবেলা? দুপুরবেলা, জি। আচ্ছা, ওই সময় আপনি ফ্রি থাকেন? আপনি কি না বাসার ভাইয়া থেকে কাজ করেন? জি, লাঞ্চ ব্রেকের সময়টা আমি হ্যাঁ। ওই টাইমটা একটু ইউজ করার চেষ্টা করছি এবং এটা ওয়ার্কআউট করতেছে আমার জন্য আপাতত, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। কিন্তু উইকেন্ডে ভাইয়া হয়ে ওঠে না, বা স্কুল হলিডের সময় উল্টাপাল্টা হয়ে যায় তখন। না না না, ঠিক আছে, ঠিক আছে। আপনি যেহেতু 5 দিন কমিটমেন্ট দিচ্ছেন, মানে তো আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সবকিছু সহজ করে দিছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি যেটা বুঝলাম, একমতে সূরা আপা ছাড়া নাহার আপা, আপনার কি অবস্থা? আপনার রুটিন কখন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি কোরআন পড়ার আসলে রুটিন কখন? আমি রাতের বেলা পড়ি, যখন এগুলা বাচ্চারা সব ঘুমায় তখন আর কি। সেটা কবে, কি বারে? সেটা আপনার এভরিডেই চেষ্টা করি, কিন্তু হয়তো যদি আর্লি কোথাও কোনোদিন ঘুমায় যায় তাহলে হয়তো সকালের দিকে চেষ্টা করি, আর নাহলে রাত্রে আর কি। এরা ঘুম পাড়ায় তারপরে আর কি চেষ্টা করি পড়ে তারপরে ঘুমানোর। চেষ্টা করি, যে যে কবার বলছেন তাতে আমি বুঝছি চেষ্টা কেমন হবে। বুঝছেন, এভাবে হবে না। একদম মানে কি যেন বলে, বুলডোজার চালাইতে হবে, যে আই হ্যাভ টু সিট। আমি একমাত্র এখন যেটা বুঝলাম যে সূরা আপা মোটামুটি একটা বুলডোজার চালাইছে তার লাইফের উপর দিয়ে, যে আমি ওই 12টার সময় বসবো। এছাড়া কেউই আপনাদের কোনো রকমের টাইম ফিক্স করেন নাই, তাই না? মানে এটাই তো অনেস্টলি যা বুঝলাম আজকে, সবাই সবার সাথে সবাই। এটা কিন্তু আমাদের তো এটা বের করতে হবে সামহাও। তুহিন ভাই, আপনারা দিয়ে শুরু করি। আপনি আজকের মধ্যে আমাদেরকে জানাবেন তো যে আপনি সপ্তাহে কবে কখন, মানে ইনশাল্লাহ বসবেনই বসবেন, জি পারবেন না? আমি জি সপ্তাহে 3 দিন হয়তো সন্ধ্যার সময় বসতে পারবো, মাগরিবের পরে। মাগরিবের পরে সন্ধ্যার সময় 3 দিন, জি ঠিক আছে। তাহলে এটা আপনি আমাদেরকে জানালেন যে 3 দিন সন্ধ্যার পরে ইনশাল্লাহ বসবেন, তাই তো? জি বাকিটা আল্লাহ আপনার সহজ করে দিকে, আমরা সবাই দোয়া করি, এবং আপনি নিজেও দোয়া করবেন। শুধু আপনি ইনশাল্লাহ। না, আমরা সবাই সবসময় দোয়া করতে হবে আল্লাহ কাছে, আল্লাহ আমি তো পড়তে চাই কিন্তু সুযোগ পাচ্ছি না। আস্তে কিন্তু আস্তে আমাদের, এটা বাড়াবো আর কি। হ্যাঁ, তো আপনি 3 দিন আপাতত টার্গেট করছেন যে মাগরিবের পরে, ঠিক আছে ইনশাল্লাহ। জাহিদ ভাই, আপনি বলেন আপনার পসিবল টাইম কখন আজকে ক্লাসে সবার সামনে বলেন ইনশাল্লাহ, এবং সেটা আপনি আজকে থেকে প্ল্যান করবেন, বলেন। জি, আমি মোস্টলি ফ্রাইডে স্যাটারডেতে নাইটে আর কি, ফ্রাইডে স্যাটারডে নাইটে ওই সময় আমার থাকা হয় বা নিজের সময় থাকে, তো ওই সময় আর কি আমি এটা পড়বো। আর অন্য সময় যেমন এই দুটো হলো ফিক্সড সময় আর কি। আর অন্য সময় আমি তো যে ট্রেনে যাতায়াত করি, আমার অনেক সময় থাকে আর কি। তো ট্রেনে যাতায়াতের আচ্ছা, সময় আমি পড়ি প্রায় প্রতিদিনই, মানে অল্প হোক বেশি হোক পড়ি আর কি। আচ্ছা, ফ্রাইডে স্যাটারডে আপনি অবশ্যই কখন পড়বেন? এশার পরে? এসার পরে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মনে রাখলাম, ফ্রাইডে স্যাটারডে এশার পরে। আচ্ছা, রিফাত ভাই, আপনার টাইম বলেন। জি ভাইয়া, আমি এখন থেকে ইনশাল্লাহ 5 দিন, 4 দিন ফর শিওর ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কখন মনে করেন কখন, ওয়েন ইজ দ্য আমি টাইম? 7 PM থেকে পড়বো ইনশাল্লাহ, 7টা থেকে পড়বো। ঠিক আছে। জি, এই যার যে হ্যাঁ। যে কমিটমেন্ট দিচ্ছেন এটা আমার একটু আরেকবার লিখে পাঠাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর জাফরিন, তুমি বলো তোমার। ফরজ এ- ইনশাল্লাহ আমি এই সকালেই পড়বো। এটা আপনার জন্য না, আমি আমার নিজের জন্যই পড়তে চাচ্ছি, যে তুমি আমি নিজের ঠিক জন্যই করতে। পড়বে, এখানে সবাই না নিজের না মানে জন্যই পড়বে। না না নিজের জন্য মানে ওইটা বলতে চাচ্ছিলাম যে আপনাকে বলার জন্য শুধু না, আমি চাচ্ছি কিন্তু কেন জানি আমি উঠিও। হ্যাঁ, এই যে কারণ আজকে আজকে তুমি যেহেতু আমাদের সবার সামনে বলবা, ইনশাল্লাহ তুমি এটা ফলো করবা। না ইনশাল্লাহ বিদ্যা আমি একদম কালকের থেকে। বিদ্যা? আচ্ছা, ঠিক আছে, সেই বিদ্যা। ছোটকালে বলতাম। অনেকদিন পরে শুনলাম বিদ্যা। হ্যাঁ বহু বছর পরে বিদ্যা শুনলাম। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ফজরের পরে পড়বা, এটাই তো ইনশাল্লাহ? ঠিক আছে, ইনশাল্লাহ পড়বো। আমি বললাম তো উঠি, পড়বো পড়বো করে কেন জানি পড়া হয় না আমি জানি না, কিন্তু ফজরে ওঠার পর কিন্তু আর একটা ঘুমাই না। একটা জিনিস আমি বলবো, সবাই যে যে তুমি এই নাহারাপাকে আমি জিজ্ঞেস করবো একটু পরে, বাট সবাই আপনারা তাদের আপনাদের ফোনে আজকে এই যে এখন যে আপনি যে টাইমটা ঠিক করলেন মনে মনে, এইখানে একটা অ্যালার্ম দেন।
প্রত্যেকে, যেমন এই যে রিফাত ভাই বললেন 7 PM, তাহলে রিফাত ভাই আপনার কাজ হবে হচ্ছে প্রত্যেকটা দিন, যে দিনগুলো আপনি ঠিক করলেন যে 4 দিন, এই 4 দিনের অ্যালার্ম দেন। প্রত্যেকের ফোনে এটা সম্ভব, ইজি। আমি আইফোন ইউজ করি, আইফোন আমি জানি ডে করে বলা যায় যে মঙ্গল বুধ বৃহস্পতি 7টা থেকে 8টা। আপনি ওখানে একটা অ্যালার্ম দেন, অ্যালার্মটা যখন বেজে উঠবে ওখানে লেখা থাকবে যে কোরআন, কোরআন রিডিং। আপনি যদি জি কোনো ভাইয়া। কারণে মিসও হয়, আপনার ওটা মাথার মধ্যে থাকবে যে আমি একটা মিস করলাম। জি ভাইয়া। Good. ঠিক আছে, সবাই সবাই এটা করেন, হ্যাঁ। আর নাহার আপা, আপনার টাইম কখন বলেন? ভাইয়া, আমার আসলে উইকডেসে 5 দিন বাচ্চারা যখন স্কুলে থাকে তখনই আমি একটু ফ্রি থাকি। তো আমি আমার অলরেডি আরেকটা ক্লাস আমার হয়, তো ওইটার জন্য আমাকে পড়তে হয়। তো আমার 3 দিন আমার দেখা যায় পড়া হয়, কিন্তু আপনার 3 দিন আমি পড়ি, কিন্তু আহ, বাকি 4 দিন দেখা যায় পড়া হয় না। তো তখন আবার আমি একটু ভুলে এখন যাই, আপনি আমাদের তিন এরকম দিন হয়। 4 দিন 7 দিন বুঝে না, আপনি ডে বলেন যে আমি মঙ্গল বুধ বৃহস্পতি 9টা থেকে 10টা এরকম করে বলেন। সোম মঙ্গল বুধ 3 দিন ইনশাল্লাহ সোম পড়বো মঙ্গল আর কি। বুধ কটা থেকে কয়টা? 11টা থেকে 12টা। 11 থেকে 12টা। আপনি আমাকে অ্যালার্ম দিবেন, অ্যালার্ম দিয়ে স্ক্রিনশটটা পাঠাবেন, ঠিক আছে? আমি আচ্ছা। খুব বেসিক দেখতে চাচ্ছি, সবাইকে আমি দেখতে চাই যে সবাই আপনি অ্যালার্ম বানাইছেন এবং বানায় ওটার স্ক্রিনশটটা আমার পাঠাবেন। আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট। হ্যাঁ, আমি স্ক্রিনশটটা দেখতে চাই, তখন আমি মেক শিওর করবো যে যাক অ্যালার্মটা বাজছে ওই টাইমটাতে, ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমি এটা আমি এত বেশি চাপ দিচ্ছি কারণটা কি, পুরা কোর্সে সত্যি কথা বলতে আমি মনে হয় যতবার কোর্স নিয়ে আলোচনা করেছি, আমার ইনিশিয়াল টক যেটা হয় সবসময় একটা কথাই বারবার বলি যে আমি কিন্তু এখানে কোরআন শিখানোর জন্য আসলে বসি নাই, সত্যি কথা বলতে, বা কোরআন পড়া শেখানোর জন্য। আমি জানি আমার থেকে ভালো আমার স্টুডেন্ট পড়তে পারে। আমার এই যে কদিন আগেও ওই যে নাদিয়া আপা আমার থেকে অনেক ভালো পড়তে পারেন, এবং উনি টুকটাক হয়তো এদিক সেদিক জানার জন্য আমাদের ক্লাসে আসছে। তো এরকম অনেক স্টুডেন্ট থাকেন যারা আমার থেকে অনেক ভালো পড়তে পারেন। বাট আমার এই কোর্সের উদ্দেশ্য কিন্তু শুধু পড়া শেখানো না, আমার উদ্দেশ্য হচ্ছে ধরে বেঁধে যেসব মানুষগুলো রেগুলার কোরআন পড়ে না তাদেরকে একটা রুটিনের মধ্যে আনা, যে আপনাকে পড়তে হবে, এটাই আমার মেইন উদ্দেশ্য, আর কিছু না। সেইটা যদি না করতে পারি তাহলে কোরআন পড়া শিখায় তো লাভ নাই। আমি যখনই কোর্সটা বন্ধ করে দিব তখন সব বই বন্ধ হয়ে যাবে। এবং তাই হয়েছে, আমার আরো কয়েকটা কোর্সের সাথে আমি দেখি তাই হচ্ছে। তারা এখন কোরআন পড়ে না, বিকজ আমি কোরআন বন্ধ করে দিচ্ছি। এই জন্য আমি অনেক কোর্স আমি ছাড়তে পারতেছি না। মানে আমি যদি আপনাদের ছেড়ে দিই ব্যাচটা, আমি জানি কি হবে, আমি ছেড়ে দিলে একজন কি দুইজন রেগুলার পড়বেন আর কেউ পড়বে না। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভয়, যে তাহলে আমি কেন শিখালাম, আমি যেই কোর্সটা বন্ধ করে আমি আরেকটা ব্যাচ নিব, সাথে সাথে এরা কোরআন বন্ধ করে দিবে, তাহলে তার লাভ কি হলো? এটা তো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওনাদের ভিতরে একটা ঢুকায় দেওয়া, যে তারা পড়বে, রেগুলার পড়বে, রেগুলার পড়বে। আমি রুটিনটাই তৈরি করতে না পারি, তাহলে আমি কি করলাম 1 বছর ধরে? তো আমি চাই আপনার এই রুটিনটা দেখতে চাই, আমি আমি সত্যি সত্যি সিরিয়াসলি এখন আমি দেখতে চাই আপনাদের অ্যালার্ম দিয়েছেন, প্রত্যেকের অ্যালার্ম সেটিংটা দিয়ে সেটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন। পারবেন ইনশাল্লাহ সবাই? জি। ইনশাল্লাহ ভাই। গুড, ঠিক আছে। কে পড়ছিল, রিফাত ভাই নাকি রিফাত ভাই শেষ? জি ভাই, আমার তো শেষ শেষ, বললেন। হ্যাঁ। এ পড়ো, পিঙ্কি পড়ো, জাফরিনা পড়ো শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক ওয়া হুয়া বিয়াদি আলা হিল মুলক, বিয়াদি হিল, হি থেকে লামে যাবে। বিয়া বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়া আমালা, আমালান না, আমালা আমালা। আমালা ওয়া হুম। হুয়াল আজিজুল গফুর। হুম। الذي خلق 7 سماوات طباقا ما ما ترى في خلق الرحمن
من تفاوت فارجع البصر তুমি তাফাউতে থেমে যেতে فارجع পারতা, দেখো একটা একটা সাইন কিন্তু অলরেডি আছে, স্টপিং সাইন, সো এটা তোমাকে তোমার জন্যই দেওয়া হয়েছে যাতে তোমার কষ্ট হলে তুমি থেমে যাবা, তাহলে কি হবে তাফাউত। تفاوت হুম, আবার পড়বো মা থেকে হ্যাঁ পড়ো মা থেকে। মা মা তারো ফি খলিকির রহমানি মিন তাফাউত হুম فارجع البصر هل ترى من فطور হুম ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير আচ্ছা এই দেখো ইলাইকাল, আবার পড়ো তো ইলাইকাল, এখানে উপরে তুলে দিচ্ছে না, ইলাইকাল এখান থেকে পড়ো তো, إلى ইলাইকাল এই যে হুম إليك البصر خاشعا বাসরু, তুমি যে বাস বললা ওখানে আরিফ তো নাই তাই না, না না তাহলে بصر কি হবে বাসরু। بصر হুম بصر إليك البصر خاسئا وهو حسير গুড। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما م- رجو رجوما للشياطين হুম وأعتدنا لهم عذاب السعير গুড। وللذين كفروا بربهم عذاب جهنم হুম وبئس المصير হুম إذا ألقوا فيها سميعوا لها شهيقا وهي تفور হ্যাঁ تكاد تميز من গইদ غيظ হুম كلما ألقي فيها فوج سألهم সাআলাহুম না সাআলাহুম, টান হবে سأل না, سألهم خزنتها খজানা খজা জা খজানা হুয়া খজানা তুহা। خزنتها ألم يا ألم يأتكم نذير তারপরে কলু قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير হুম وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير হুম ف- فاعترفوا بذنبهم فسحقا فا- فسحقا এটা কোন হবে না কা হবে কল হবে, ক থেকে কল লামে চলে যাবে। কল فسحقا لأصحاب السعير إن হুম الذين تخشون হুম 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 হুম। يخشون إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة এত আলিফ টানলে হবে, মাগফির কেন হয়ে যাচ্ছে, لا لهم লাহুম, مغفرة লাহুম না লাহুম,
লাহুম লাহুম মাগফিরাতুম আবার মাগফির হচ্ছে কেন? লাহুম মাগফিরাতুন তু হুম তুম লা ওয়া আজরুন কাবীর। লাহুম মাগফিরাতুন তু লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ঠিক আছে। তোমার প্রবলেম হচ্ছে যে তুমি আলিফ অহেতুক টান দিয়ে বসছো। হ্যাঁ, তোমাকে এটা আগের খুব থেকেই এই একটা সমস্যা, একটা কেমন জানি টান বের হয়। টান বের হয়। কারণটা হচ্ছে তুমি শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড দেখো না। তুমি যখন পড়বা তখন এটা হুম অনেকেরই হয়। যখন আমরা পড়বো তখন দেখবো এটা একটা ওয়ার্ড। তুমি করো কি, তুমি তিনটা তিনটা করে অক্ষর পড়ো। এখন সব শব্দে তো 3 অক্ষর নাই। যেমন এইখানে তোমার 5 অক্ষরের শব্দ। আর তুমি কি হুম করো কি, মাগফি মাগফি র, মানে তুমি এর বেশি আর শব্দ যে হতে পারে সেটা তুমি দাও না। তুমি করো কি 3টা বা 4টা গেলেই তোমার, হুম তুমি ভাবো শব্দ শেষ হয়ে গেছে, এবার তুমি টান দেওয়া শুরু করো। হুম হ্যাঁ, কিন্তু তোমাকে পুরো শব্দটা চোখে দেখতে হবে যে এই শব্দটা এত বড়, অথবা আমাকে পুরো শব্দটা একবারে উচ্চারণ করতে হবে। যদি এর মধ্যে কোনো হারাকা থাকে সেটা আলাদা কথা, যদি এখানে ধর আলিফ তুই থাকতো সেটা আলাদা হুম কথা ছিল। যেহেতু এখানে আলিফ নাই, ইয়া নাই, কিছু নাই, তাহলে আমি পুরো শব্দটা একবার উচ্চারণ করব। তাহলে এখানে কি হুম হবে, এই দেখো বিল গয় বি, তুমি যে এরকম করো বিল গয় বি, তাহলে দুটো শব্দ হয়ে গেল। একটা শব্দ বিল গয় বি, বিল গয় বি লাহুম মাগফিরাতু। হ্যাঁ, তুমি করছো কি মাগফিরাতু না বলে মাগফিরাতু মানে তুমি 3টা অথবা 4টা অক্ষর নিয়ে নিয়ে শব্দ বানাচ্ছ। কিন্তু শব্দ তো হুম এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, তাই না? অতএব তোমাকে এই হুম শব্দগুলো আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয়। যদি না দুটোর মধ্যে কোনো কানেকশন থাকে, যেমন এখানে একটা কানেকশন আছে, হ্যাঁ, হুম এখানে একটা কানেকশন আছে, যদি মিমের সাথে এটা কানেকশন আছে, যখন কানেকশন থাকবে তখন সেটাকে নিয়ে নিয়ে পড়বো। আদারওয়াইজ হুম তুমি শব্দের মাঝখানে ভাঙতে পারবা না। তুমি যে এরকম পড়ো যে ধরো ইয়াকশাও না রব্বাহুম, তাহলে হবে? না একসাথে পড়তে হবে ইয়াকশাও না রব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। এরকম করে যদি পড়ো তাও ঠিক হবে, কিন্তু শব্দের মাঝখানে ভাঙা যাবে না। তুমি যদি এখানে বলো আল্লাযী না ইয়াকশাও না, তাহলে হবে? না তাহলে কি বলতো, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ভেঙে 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 পড়ো তাও ঠিক হবে। কিন্তু শব্দের মাঝখান থেকে তুমি টান দিয়ে জিনিসটা আলাদা করে ফেলছো। হুম এটা পড়ার সময় ওইটা খেয়াল রাখবা যে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড যাব, ওয়ার্ডের মাঝখানে কোনোভাবে টান টুন দিব না। যদি আলিফ থাকে সেটা আলাদা কথা, ইয়া থাকে আলাদা কথা, কিন্তু আমি টান দিব না। হুম ঠিক আছে? জি ঠিক আছে নাহারাপা, তাড়াতাড়ি করে আমরা মাঝখান থেকে পড়ি। ওয়ালা কদ জাইয়ান্না সামা, এখান থেকে পড়েন। দেখতে পাচ্ছেন নাহারাপা? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া দেখতে পাচ্ছি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা বিমা ওয়াজ্জা সবিহা, নট সাবিহা, সবিহা। বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিনা শয়াতিন। শায়াতিন হ্যাঁ, ওয়া এটাও একটা রুলস। আমরা যে আজকে স্টপিং রুলস শিখলাম, এখানে একটা রুলস ছিল না যে যদি কোনো হারাকা থাকে সেখানে কি হয়, সুকুন করে ফেলতে হয়, তাই না? যদি থেমে যাই, এখানে হারাকা ছিল কি কাসরা, যখন আমি থেমে যাব তখন এটা কাসরাটা কি হয়ে যাবে, সুকুন। জি এই নুনটা তখন সুকুন হয়ে যাবে। বোঝা গেছে? জি আজকে আজকে আপনারা সবাইকে বলবো যে এই যে এইখান থেকে আমি এই আপনাদের কিন্তু ডকুমেন্টস এর মধ্যে এটা আছে অলরেডি, যখন কানেক্ট করতে পারবেন আমি দেখিয়ে দিই। মানে আমরা যখন এই যে দেখি, আমরা যে ডকুমেন্টস গুলো আপনাদের শেয়ার করেছি না, মানে এখানে বলেছি যে এই যে আপনি এটা তো স্টুডেন্ট না, আহ, আপনারা ঢুকবেন হচ্ছে কোর্স, এটা তো স্টুডেন্টের না, তার স্টুডেন্ট এটা হ্যাঁ দেখেন। আপনার এটা না খুব মানে কেমন জানি খুব গিজি বিজি লাগতেছে আর এটাতে ঢুকলে আরো কিছু খুঁজে পাই না।
এর থেকে মনে হয় হার্ড কপি পড়া ইজি। হিজিবিজি লাগতেছে। জি, আমি তো ঢুকতেই পারতেছি না, সেই 9টারও আগে থেকে ট্রাই করতে করতে পরে আপনাকে আমি টেক্সট করছি। কিন্তু অনেকে তো ঢুকে পড়ছে দেখলাম ফাটাফাট। আপনার কোনো একটা কারণে ঢুকতে সমস্যা হচ্ছিল, সেটা আমি দেখবো, কোন কারণে হতে পারে, হয়তো পাসওয়ার্ড টাসওয়ার্ডের ঝামেলা হতে পারে, সেটা দেখছি। কিন্তু দাঁড়ান আমি একটু স্টুডেন্ট লেভেলে ঢুকে দেখাই। আপনার তো হিজিবিজি লাগার তো কথা না। ঠিক আছে, একটু অনেক কিছু হয়তো একসাথে থাকতে পারে, হতে পারে, আমি পুরা ইগনোর করছি না, বাট একেবারে, যেমন ধরেন এইটা আমি যদি দেখি, এখন ক্লাস চলছে তো, এই দেখেন আপনার এখানে এসে আপনার কোর্স ম্যাটেরিয়াল, যে আপনি এখানে ড্যাশবোর্ড থেকে অ্যানাউন্সমেন্ট, এই যে এখানে কোর্স ম্যাটেরিয়াল আপনি যদি যান, এই যে আপনাদের এই কোর্সটা, এই কোর্সে যখন আপনি ঢুকবেন, আপনি কোন ব্যাচ, আপনাদের ব্যাচ হচ্ছে 5, আপনাদের এতগুলো অপশন আসবে না। এই যে স্টুডেন্টটা তার আর কি অনেকগুলো ব্যাচে অ্যাক্সেস আছে, এই জন্য তার এরকম দেখাচ্ছে। যাই হোক, এখানে আসলে দেখবেন এই যে গুগল ড্রাইভ, এইটা হচ্ছে ডকুমেন্টটা যেটা আমরা এখন দেখলাম একটু আগে। এখানে গেলে এই যে এটাকে যদি আপনি ওপেন দেন তাহলে এখানে খুলবে। আমি হচ্ছে কত নাম্বার পেজ আপনাদের দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে এইগুলা, এগুলা হচ্ছে আপনার 129। আপনি এখানে 129 খুঁজে বের করেন, এই যে 129 এন্টার দেন, এই 129 চলে আসলো। হ্যাঁ, 129-এর এখান থেকে এই স্লাইডগুলা সবাই ভালো করে দেখবেন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন যে রুলসগুলো কি বলতে চাচ্ছে। দেখেন এখানে যদি না থাকে তাহলে শকুন হয়ে যাবে, নি থাকলে শকুন হয়ে যাবে। অতএব এগুলো আমরা পড়েছি, আপনার তখন মনে পড়বে। ঠিক আছে, তার মানে এই যে স্লাইড নাম্বার, আমি বলবো যে এই যে এখান থেকে শুরু করবেন, এই যে এখান থেকে স্লাইড নাম্বার হচ্ছে 129 থেকে এখানে মোটামুটি যতগুলো রুলস আছে এই পর্যন্ত, 129 থেকে 137। আমি এটা আজকে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিব। আপনি যখন ঢুকবেন এরপরে অ্যানাউন্সমেন্টে এরকম পাবেন, এই দেখেন অ্যানাউন্সমেন্টের ভিতরে আপনার এখানে আসে এই যে অ্যানাউন্সমেন্টগুলো, প্রত্যেক দিনের অ্যানাউন্সমেন্ট আসে। আপনার যে হোমওয়ার্ক সেটা এখানে আসে, যে হোমওয়ার্কে যান, এই হোমওয়ার্কে আসে। হ্যাঁ, এই হোমওয়ার্কে আসে। যেমন ধরেন আপনাদের হচ্ছে ব্যাচ 5, তো ধরেন যে এইটা ছিল লাস্ট ক্লাসে সম্ভবত 33। এই দেখেন আপনার হোমওয়ার্কের ভিতরে এইটা এইভাবে এইভাবে করে আসে। এই যে আপনার এখানে বলা আছে পেজ নাম্বার 562, আর মেমোরাইজেশন হচ্ছে এইটা, ডিউ ডেট কবে। হ্যাঁ, এই জিনিসটা থাকে। এই ইউজারের অনেকগুলো অ্যাক্সেস বলে অনেকগুলো ব্যাচেরটা দেখাচ্ছে, বাট আপনারা যখন ঢুকবেন শুধু আপনাদেরটাই দেখতে পারবেন। এই যে ব্যাচ 5-এর দেখেন, ব্যাচ 5। আচ্ছা, হ্যাঁ, জি, বুঝতে পারছি। তারপরে আপনি হোমওয়ার্কে ঢুকলে এটা দেখবেন। আপনি হোমওয়ার্ক যদি নাও দেখতে চান, যে ক্লাস ডায়েরিতে গেলেও হবে, যে ক্লাস ডায়েরি আপনার কি কি ক্লাস হয়েছে, যেমন আমি যে এই ব্যাচটা দেখালাম, আপনারা ঠিক এই স্ক্রিনটা দেখতে পান। ঢুকে দেখবেন যে এই যে দেখেন আপনার লাস্ট ক্লাস ছিল কয় তারিখে, 26 তারিখে। 26 তারিখে হয়েছে আপনার এই 33 নম্বর, ডে 33। এটা ক্লিক করেন, তখন পুরো জিনিসটা একবারে দেখতে পারবেন। 2টা ভিডিও ছিল, আমি কি কি হোমওয়ার্ক দিয়েছি সব একসাথে আছে এখানে। ঠিক আছে, So আপনি যে কোনো সময় ঢুকে আপনি দেখতে পারবেন যে কোন ক্লাসে কি কি পড়ানো হয়েছে। তো এটা একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন এর ভিতরে। হয়তো খুব বেশি ইউজার ফ্রেন্ডলি না, বাট এটাতে একটু কিছুক্ষণ ঘাটাঘাটি করলে জিনিসটা আপনি মানে ধরে পারবেন। তারপরে যদি আপনি বলেন যে ভাই এখানে একটু এরকম দিলে ভালো হয়, আপনাদের আইডিয়া নিতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটু মানে ঘাটাঘাটি করেন সময় পেলে। হুম, ঠিক আছে, পড়েন। আম, وأعتدنا لهم عذاب السعير আদা, আদা বাসাইর। عذاب السعير হুম, والذين হুম, হুম। كفروا ওয়াল্লাযীনা লেখা আছে ওখানে। والذين ওয়া লিল্লাযীনা, এই যে লি আছে দেখেন, ওয়া সরি সরি লিল্লাযীনা। ওয়ালিল্লা জি জি ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির হুম, ওয়া উল উলুকু হুম। ইদা ই উলকু ফিহা, ইদা উলকু ই ফিহা। ই ই ইজা ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর হুম,
তাকাদু তাকাদু তামাইয়াজু মিনাল তামাইয়াজু তামাইয়াজু মিনাল গাইজি কুল্লামা থেমে যান, উলকিয়া এখানে স্টপিং সাইন আছে, থেমে যান, এই ছোট্ট স্টপিং সাইন আছে, থেমে যেতে হবে। মিনাল, মিনাল এখানে থামতে হবে, কি হবে? মিনাল মিনাল গাইজি থেমে গেলে এটা গয়জি সুকুন হয়ে যাবে, তাহলে গয়দ। গ- গয়জ হুম কুল্লামা উলকিয়া ফিহা ফিহা, ফাউজুন ফিহা উলকিয়া ফিহা বললাম তো ভাইয়া ভুল কি ফিহা, ফিতে একটা ইয়া আছে, ফিহা। জি উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির আচ্ছা, হুম, তারপরে কালু বালা কাদ আনা নাজিরুম নাজি, নাজি, নাজিরুম ফাকাজ্জাবনা ওয়া কুলনা ফাকাযাবনা, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আন আনতুম ইল্লা ফি দালালিন কাবির দালালিন, দালালিন এটা দা নাকি দ? ও দ হুম, দালালিন কাবির হুম, তারপরে ওয়াকালু লাউ ওয়াকালু, ওয়া- ওয়াকালু ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর হুম, ফা- ফাতারাফু ফাতারাফু বিজাম বিজাম্বিহিম ফাসু ফাসুকাহ লিল কালিল্লা কালিল্লা বিসাইর আবার ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আবার পড়ুন তো, ফা থেকে উপরে তুলে দিচ্ছি, পড়েন। ফাতারাফু ফাতারাফু বিজাম বিজাম্বিহিম ফাসুকালিল কালি কাল্লি আসহাবিস সাইর সাইর, সা সা, হ্যাঁ সাইর জি হুম, সাইর সা সাইর, হ্যাঁ। ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাই, আপনি পড়া দিছেন? না, ঠিক আছে। এই থুম্মা, থুম্মার জি ইল বাসর, এখান থেকে পড়েন তো। কি? তুম্মা তুম, তুম্মার জিইল থুম্মা, থুম্মার জি ইল বাসর। তুম্মার তুম্মার জিইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসুরু খাসিয়ান খাসিয়াও হুয়া হাসির ওয়ালাকাদ ওয়ালাকাদ জায়্যানা সামা ওয়ালাকাদ
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعل صبيحة ص- صبيها وجعلناها رجوما للشياطين না লিল না, লি থেকে শাইয়াতে চলে যাবে, পরের লামটা ধরবে না, তাহলে হবে যে রুজু মাল্লিশ শায়াতিন। رجما للشياطين হুম। وأعتدنا لهم عذاب عذاب السعير হুম। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير মাসির, থেমে যান। মাসির হুম। নিচের লাইনটি দাঁড়ান। ইদা উলকু ফিহা। মাসির আচ্ছা ঠিক ঠিক। إذا 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 উলকু ألقوا فيها سميوا لها شيء 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 شيئا وهي تفور হুম। تكاد تميز من الغيظ হুম। كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتيكم نذير হুম। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما হুম। نزل الله من شيء إن أنتم إلا في দলা দ ضلال كبير কবির নাকি কাবির? كبير হুম। وقالوا ওয়াকলু وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সাইর। হুম। فاعترفوا بذنبهم বিযামবিহিম দা بذنب بذنبهم فسوح فسحقا فسحقا কল ফাহু কল্লি فسحقا لأصحاب السعير সাইর। سعير সিন আর সদ দুটা আলাদা উচ্চারণ না। জি সিনে ফাতা হচ্ছে সা, মুখটা এরকম খুলে যাবে, আর সদ হচ্ছে ফাতা হচ্ছে সঈর স, মুখটা গোল হয়ে যাবে। এখানে কোনটা আছে, মুখ খোলা না মুখ গোল? এই সাটা মুখ খোলা হ্যাঁ, তাহলে হবে সাইর, মুখটা খুলে যাবে। সাইর হুম। ইন্না ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রব রব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু
ওয়া আজরুন কাবীর। গুড, ঠিক আছে। মোটামুটি তেমন কোনো ভুল নাই, ভুল যেটা আছে সেটা আসলে মানে পড়তে 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 ঠিক হবে, বাট মানে যত পড়া যায় আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক হুম। আছে। আচ্ছা আমরা, ভাইয়া, আমার একটা হ্যাঁ, কোশ্চিন ছিল। বলি ফেলেন। আপনি যে বললেন যে আপনার একটা খুব কনসার্ন যে আপনি আমাদের পুশ করেন বা আপনি আমাদের ক্লাস নেন বা এই কারণেই মানে আমরা পড়তেছি বা না না না, সেটা স্টিল বলি না, মনে করেন আমার অন আমার দা কিউতে উদ্দেশ্যটা হচ্ছে, আসছি। না না, না এখন আপনার উদ্দেশ্য ঠিক আছে যে আপনি যদি আমাদের বাদ দিয়ে দেন তারপরে যেন আমরা জিনিসটা রানিং করি, এটাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ সেটাই। হ্যাঁ ইনশাল্লাহ। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে মানে আপনার সাথে যদি আমরা এরকম আরো পড়তেই থাকি, আরো ধরেন 1 বছর 2 বছরই পড়লাম, বা আপনি হ্যাঁ। যতদিন পড়ালেন ততদিনই আমরা আপনার স্টুডেন্ট হয়েই থাকলাম কোনো না কোনো ব্যাচে, তো এটার কি কোনো সমস্যা মানে এইভাবে থাকলে? না না, কোনো সমস্যা নাই, কিন্তু মানে মানে একটা ধরুন আপনাদের আমাদের পড়া নিচ্ছি, ঠিক আছে, আমাদের ধরেন আমি, কাছে তো মনে হয় যে আপনি পড়াটা নেন দেখে একটা তাগিদ থাকে যে না ভাইয়ার পড়াটা করতে হবে, এটাও একটা ইয়ে। আর যখন হ্যাঁ আপনি হ্যাঁ মানে আপনার থেকে ছুটে যাব তখন তো ওই তাগিদটা কোথা থেকে আসলে হবে না বা থাকবেও না। তো তখন তো হ্যাঁ। আরো মনে করেন যে আমরা আরো এমনি তো দুনিয়াবি কাজের শেষই নাই, তো সময় তো বের করা খুব হার্ড, তো তখন তো আরো হার্ড হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, এইটার একটা মানে পসিবল দুইটা সাইড আমি বলি। একটা সাইড হচ্ছে যে, যেমন ধরেন আমার যে নেক্সট একটা ব্যাচ শুরু করেছি, এখন যদি মনে করেন আমি যদি আপনাদেরকে পড়াতে থাকি, তখন হবে কি ওই ব্যাচটা আমার আর কখনো পড়ানো হবে না। আচ্ছা, যে ধরেন ওই ব্যাচ শুরু করলাম, আমি বললাম যে আপনারা ওইখানেও জয়েন করেন, সাপোজ, ঠিক আছে। হুম। তা তখন হবে কি, ধরেন ওখানে অলরেডি 10-12 জন আছে, আপনারা আরো 5 জন গিয়ে ওখানে ঢুকলেন, তখন ওটা হয়ে গেল, ওটা 20-20 জনের একটা গ্রুপ হলো। তো আমি তো 20 জনের তো আর পড়া নিতে পারবো না, পড়া নিব নতুনদের, তাহলে আপনারা ওখানে গিয়ে হয়তো বসে থাকবেন বা আপনি পড়া দিতে পারবেন না, কারণ এই যে আমি আপনাদের পড়া নিচ্ছি, ধরেন হাফ পাতা করে বা 1 পাতা করে, আমি যদি জি। এখন 20 জনের 1 পাতা করে পড়া নিতে চাই, কতক্ষণ লাগবে বলেন? অনেকক্ষণ লাগবে না? তো এইভাবে তো সলিউশন আসলে হবে না। যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনাদের ভিতর থেকে আরেকটা গ্রুপ করা উচিত, যেমন এই যে আমি যেটা বললাম, আমাদের যে ফোর্থ ওই ব্যাচ যে ছিল ওই, শামসুন নাহার আপার গ্রুপে আমি হ্যাঁ, যেমন ওখানেও ওনার যে একটা, ওখানেও কিন্তু রেজিস্ট্রেশন করছি, ওখানেও আমি ঢুকছি। হুম, তো আমি জানি না ওইটার সাথে কি আপনারটা মানে কোনো ইয়ে করছে, কন্ট্রাডিক্ট করছে বা কি, এখন আপনারটা না, ঢুকছে কন্ট্রাডিক্ট আপনি? করার কথা না, আমার ধারণা উনিও পড়া নেন, মানে উনি আমার কাছেই কোর্স করা। তো আমি, যেমন উনি উনি ছিলেন আমার সেকেন্ড ব্যাচে, তো আমি ওনাদেরকে সেম জিনিস বলেছিলাম যে আপনারা আর একটা ছোট্ট ব্যাচ করেন, যেখানে হয়তো এমনও হতে পারে অনেক সময় মানে বিশেষ করে মেয়েরা মেয়েদের ক্লাস নিলে হয়তো তারা আরো বেশি কমফোর্টেবল ফিল করে, এরকমও হতে পারে। তো আমি বলবো যে আপনারা এই কোর্সটা শেষ হওয়ার আগ দিয়ে নিজেরাও একটা সেট আপ করবেন যে আপনারা কি করবেন ভবিষ্যতে। হ্যাঁ, যে ধরেন আপনাদের একটা নিজস্ব প্ল্যান করতে হবে, যে যেমন আমার ফোর্থ ব্যাচ যারা ছিল, তারা করেছে কি, তারা নিজেরা একটা ব্যাচ করে নিছে, মানে আমি দেখতে পাই, কারণ তারা যেহেতু এই প্ল্যাটফর্মটা ইউজ করে। তো ওরা করে কি, ঠিক আজকে রবিবার না, রবিবারই ওরা 6:30টার সময় বসে, আমি আবার এখানে আপনাদের সাথে শুরু করি 9টার সময়। তো আমাদের ওখানে বলা আছে যে আপনারা জুমে ঢুকলেও আপনারা ওই জুমটা ইউজ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কিন্তু 9টায় একটা ক্লাস থাকবে, তার আগে আপনারা শেষ করেন। তো এইভাবে করে তারা কিন্তু একটা গ্রুপ করে নেয়। So আমি বলবো না যে আমি তো আপনাদেরকে আমি এরকম, আমি যতটুকু জানি যে শামসুন নাহার আপার গ্রুপে তো এমনও পার্সন ঢুকছে বা ঢুকে এখনো পড়ে বা অনেক কিছু শিখতে পারছে যারা আপনার সাথেই লিঙ্ক আপ না, মানে আপনার হ্যাঁ হ্যাঁ ক্লাসও হ্যাঁ করেনি হ্যাঁ হ্যাঁ, কখনো। সেটা হতে পারে, হ্যাঁ সেটা তো হতে পারে। এইখানে এটাও তো মানে অনেক বড় একটা ইয়ে না, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় সেটাই একটা বললাম যে মানে আপনাকে কোনো না কোনো অ্যাচিভমেন্ট। একটা গ্রুপের সাথে থাকার চিন্তা করতে হবে। আপনি ইন্ডিভিজুয়ালি একটু ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট, বাট সামহাও কোনো একটা গ্রুপের সাথে থাকতে হবে। আমার সাথে যতদিন, আমি তো 6 মাস পরে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে না, যেত তাড়াতাড়ি ছাড়তে, অ্যাটলিস্ট 1 বছর টেনে নিয়ে যেতে। হ্যাঁ, তো এটার কারণটা এটাই যে অ্যাটলিস্ট একটা লেভেলে নিয়ে গিয়ে ছেড়ে দিলে তখন আপনারা মোটামুটি আগাতে পারবেন। কিন্তু তারপরও আমি ছেড়ে দিলেই জিনিসটা চান্স থাকবে যে ছুটে যাবে। যে হ্যাঁ, ছুটে যাওয়া, জি। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে এখন থেকে মাথায় মাথায় নিজেরা একটা গ্রুপ করেন, হয় এই গ্রুপ থেকে কয়েকজন মিলে করেন, অথবা আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে একটা গ্রুপ করেন, হয়তো তারা হয়তো অন্য কারো কাছে শিখেছে, বলে অসুবিধা নেই, আমরা ভাইয়ের কাছে শিখেছি, ম্যাটেরিয়ালস গুলো সব আমার কাছে আছে, চলো আমরা শুরু করি সপ্তাহে একদিন করে। এভাবে করে একটা গ্রুপ করা, তো কোনো না কোনো জায়গায়, অথবা যারা ছেলেরা মসজিদে যান, বললেন যে ঠিক আছে আমরা মসজিদে কয়েকজন ভাই মিলে একটু বসে পড়বো, মাঝে মধ্যে একজন একজনের ভুল ধরবো, মানে সামহাও এই জিনিসটাকে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, আমার সাথে যতদিন থাকলেন থাকলেন, কিন্তু আমি তো ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া, এটা যেন না হয়। এটা একটা মাথার মধ্যে তাগিদ থাকা যে সামহাও আমাদেরকে এটা করতে হবে। হুম।
আমি যদি ফুল টাইম এটা করতাম, মনে করেন আমি জানি না আল্লাহ কি চায়, যদি এরকম হয় যে আমি সব কাজ বাদ দিয়ে শুধু এইটাই আমার মেইন ফোকাস, তখন আমি হয়তো এরকম 8টা 10টা গ্রুপ চালিয়ে যেতে পারতাম। কিন্তু এখন তো সেটা পারছি না। এটা ধরুন আমার একটা ফিক্স কিছু লিমিটেড স্লটের মধ্যে আমাকে এটা ম্যানেজ করতে হয়, হ্যাঁ। এই জন্য, আদারওয়াইজ তো আল্লাহ চাইলে তো অনেক কিছু হতে পারে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে আমরা সূরা আসরের কি অবস্থা, মুখস্থ কার কার হয়েছে? জাহিদ ভাই পারবেন? জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যারা যারা আমরা মুখস্থ দিতে পারি দিলাম, না দিতে পারলেও সমস্যা নেই, আমরা মানে যতটুকু পারি 2টা আয়াত হলেও হবে, 1টা আয়াত হলেও হবে। ঠিক আছে, তাহলে জাহিদ ভাই আপনি বলেন, জি, শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইল্লাল ইনসানা লাফি খুস। আবার বলেন। ওয়াল আসর হুম। ইল্লাল ইল্লাল ইনসানা লাফি খুস। না, ইন্নাল ইনসানা। ইন্নাল ইনসানা লাফি খুস। ইল খুসর। খুসর হুম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। সবর, হ্যাঁ, ঠিক আছে। আবার দেখেন, ওয়াল আসর, আইনের উচ্চারণটা ক্লিয়ার করতে হবে। ওয়াল আমি আর উপর দেখিয়ে দিই, হ্যাঁ। জি, এই দেখেন। এখানে কি এমন হবে ওয়াল আসরি আমরা বলতে পারবো? না, আসরি বলবেন না, ওয়াল আসর। আইন, আসর। আইনের ফাথা থাকবে, ঠিক আছে। সদেরও কাস সুকুন, র এরও সুকুন হবে। আমরা এটাও একটা রুল শিখেছিলাম, ওই সেম যেখানে আমি আজকে আপনাকে পড়তে বলছি, স্টপিং জি রুলের জি রুল। তার মধ্যে ছিল হচ্ছে যে লাস্ট অক্ষরটা সবসময় সুকুন হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু তার আগেরটা অলরেডি সুকুন আছে, তার মানে কি 2টা সুকুন পর পর পড়ে যাচ্ছে, তাই না? জি। থেমে যাওয়ার কারণে। যদি তাই আমি ওটা থেমে না যেতাম, ধরেন আমি থেমে না গিয়ে কন্টিনিউ করছি, তখন বলতাম হচ্ছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা আসর। লাফি খুসরিন ইল্লাল্লাযী, তখন আমি কন্টিনিউ করতাম, হ্যাঁ। যেহেতু আমি হ্যাঁ। থেমে যাচ্ছি, তখন আর আসরি বলবো না, তখন হবে কি 2টা সুকুন, যেহেতু একসাথে সুকুন, 2টা সুকুনকে আমি একসাথে উচ্চারণ করেই পড়বো। যেমন ধরেন ওয়াল আসর, সর, 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 স্যার। মানে সদ এবং র একসাথে শকুন হিসেবে ধরবো। ওয়াল আসর, মনে আসর। হবে যেন স এবং র পাশাপাশি আছে, ঠিক আছে। তাহলে এখন আবার জাহিদ ভাই দেখেন, ওয়াল আসর, হ্যাঁ। জি, তারপরে ইন্না, ইন্না মানে হচ্ছে ইনডিড, অবশ্যই, অবশ্যম্ভাবী, এরকম, হ্যাঁ। তাহলে কি বলেছিলাম, সাদ্দাতে সময় দিতে হবে। ইন্নাল ইনসানু, ইনসানু, সাথে আলিফ আছে। ইন্নাল ইনসানু লাফি খসর। লাফি, ফিতে ইয়া আছে। না, লাফি, ইন্নাল ইনসান না, না আছে ভাই। আর ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর, ফিতে টান আছে, হ্যাঁ। ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা, এই ইয়াতে টান দিতে হবে, হ্যাঁ। আবার আমানু না, আমানু, আমানু, আমানু আর আমানু দুটো দুই শব্দ। আমানু। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু, সে আমিলু সে আবার আমিলুস না, কিন্তু আমিলু, হ্যাঁ। আমানু। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, স, স টান দিলাম, সলিহাতি, ওয়া তাওয়াসসাউ বিস, ওয়া তাওয়াসসাউ, সাউ বিল হাক্কি, হাক্কি। এটা আমরা কি শিখেছিলাম, কলকলা। কলকলা হয় না, কফে যখন শকুন হয় তখন কি হয়, কলকলা। তাহলে এখানে আমি একটু ভালো চাপ দিব, বিল হাক্কি, হাক, হাক বলে একটু থেমে যাব, তারপরে কি, ওয়াল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সবর, সবর, এই যে ব এবং র একসাথে, বিস সবর। জাহিদ ভাই পড়ুন তো এবার প্রথম থেকে। দেখেই বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখেই পড়েন। যে ওয়াল আসর গুড। ইন্নাল ইনসানা লাফি খুসর।
খুসর। হুম। খুসর হুম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। সবর, হ্যাঁ ঠিক আছে, গুড, চলবে। তুমি মেয়ে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر হুম। إن الإنسان لفي خسر গুড। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. গুড, ভালো হয়েছে, বেশ সুন্দর। রিফাত ভাই বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর হুম। ইন্নাল ইনসানা লাফি খুসর গুড। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। গুড, ভেরি গুড। সুরেপা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر ইন্নাতে সময় দিতে হবে, ইন্নাল। إن الذين ভাইয়া মুখস্থটা আসে না যখন বলতে যাই ভুলে যাই স্ক্রিন ঠিক, দেখে আবার চেষ্টা করেন। জোরে বলা যায় না ইন্নাল পরে হ্যাঁ, একদমই ভুলে নামাজের যাবো সমস্যা ভাইয়া হয়েছিল ভাইয়া, নামাজের মাঝখানে মানে এরকম করতে চাইবেন, মাঝখানে মনে হয় দেখবেন বন্ধ হয়ে আরামদে গেছে। সুরা ভুলে জোরে যাবেন পড়তে কোনদিন। পারি না মুখস্থ এই যে সুরা নামাজে অনেক ভুল হয় এইগুলি ঠিক করতে গিয়ে দেখা গেছে সুরাটাই ভুলে গেছে, আবার প্রথম থেকে শুরু করি। আমার না দুইটা সূরা মুখস্থ ছিল, একটা হচ্ছে সূরা ওয়াকিয়া, সূরা মুলক। অনেক ছোটবেলার থেকে মুখস্থ ছিল, তখন আমি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করেছিলাম। আমি যখন কোরআন পড়া শিখলাম, আমার এখনো সূরা ওয়াকিয়াও মুখস্থ নাই, মুলকও মুখস্থ নাই। এত বড় বড় সূরা আমি আগে পুরা সূরা ফাতিহার পরে একবারে পড়ে ফেলতাম সূরা মুলক। সেই আমি এখন সূরা মুলক দেখে দেখে পড়ি। তো আমার ওয়াইফ বলে, তুমি না এটা মুখস্থ ছিল? আমি বলছি, আমি জানি না, আমি সব ভুলে গেছি, কারণ পুরা উচ্চারণ ডিফারেন্ট হয়ে গেছে, কি করব। হ্যাঁ সেটাই। এটা আরবি দেখেই আপনি সূরা আর রহমান আর ইয়াসিন সূরা মুখস্থ করছিলাম, পুরা খায় বসে আছি। এত তাড়াতাড়ি ভুলে যায় কেন এটা বুঝি না, আরবি এত তাড়াতাড়ি ভুলে যায় কেন? পুরা এটার মুখস্থ কারণ কি, মুখস্থ এটার ছিল। এটার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে এটার কারণ অনেকগুলো আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে মানে মোবাইল ডিভাইস। হুম। এবং সেদিন একজনের লেকচার শুনে আমার খুব জিনিসটা খুব মাথার মধ্যে কাজে লেগেছে, মানে মাথার মধ্যে আমার ঘুরতেছে জিনিসটা। সেটা হচ্ছে যে এই যে ধরেন ফেসবুক বা ইউটিউব, এই অ্যাপসটা পেইড না, খেয়াল করে দেখছেন, এটা তো ফ্রি ভার্সন, তাই না? আপনি যখন নেটফ্লিক্সের একটা যদি চ্যানেল নেন, সেই চ্যানেলটার ভিতরে মুভি আসে, এবং মুভি পেরে আপনাকে টাকা দিয়ে কিন্তু মান্থলি একটা সাবস্ক্রিপশন আছে। কিন্তু ফেসবুক দেখেন ফ্রি, এবং এই ফেসবুক কিন্তু ওরা কিন্তু এমনি এমনি বানায় না, লক্ষ লক্ষ লোক এর পিছনে কাজ করে, এবং ওদের এত ইনভেস্টমেন্ট, এত কিছু আপনাকে একদম ফ্রি দিয়ে দিচ্ছে সফটওয়্যারটা। তার মানে কি? তার মানে মানে এটা আসলে যখন যে জিনিসটা ফ্রিলি আমাকে দিচ্ছে, তার মানে আমার জন্য যে কতটা ভালো কি খারাপ আমাকে তো বুঝতে হবে, তাই না? তা আমরা এই সবটা বুঝি নাই, আমরা এই ধরনের জিনিসগুলোকে এত বেশি ইউজ করি, আমাদের ব্রেন আসলে আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ব্রেন এই জিনিসগুলোর কারণে আমরা অনেক কিছু এখন মনে রাখতে পারি না। হ্যাঁ, মানে তো এইগুলার মানে খুব খারাপ দিক আসছে। আমরা তাও একটা বয়স পর্যন্ত আমরা আমাদের ব্রেনকে কিছুটা ম্যানুয়ালি ব্যবহার করেছি, বই টই পড়েছি। এখনকার ছেলেপেলা তো স্ক্রিন ডিপেন্ডেন্ট, তো এদের ব্রেন আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেছে অলরেডি। মানে ওরা অনেক কিছু এখন পারে না, মানে অ্যানালাইটিক্যাল হতে পারে না। হ্যাঁ, তো আমাদের মেমোরি ভুলে যাওয়ার এটাও একটা কারণ। হ্যাঁ, তো আমরা আসলে আমাদের যতটা পারবো এই স্মার্ট ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, মানে যতটা পারা যায়। হ্যাঁ, মানে এখন এমন অবস্থা, মনে করেন আমি কি বলবো, ধরেন আমি মসজিদে যাই, আমি ইচ্ছা করে করে খেয়াল করি মাঝে মধ্যে, ধরেন কেউ সালাম ফিরালো, সালাম ফিরায় সাধারণত কি করার কথা? তাসবিহ পড়ার কথা, তাই না? আস্তাক ফিরুল্লাহ পড়ার কথা। তারপরে হচ্ছে আপনার কি যেন বলে, আয়াতুল কুরসি পড়ার কথা। এটা তো হচ্ছে একদম কমন কথা। মানুষ কি করে? ফার্স্টে পকেট থেকে মোবাইলটা বের করে,
এবং কোনো দোয়া পড়ার জন্য বের করে না, ও ফার্স্টে চেক করে কোনো নোটিফিকেশন আছে নাকি, কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো নাকি। তো এগুলা হচ্ছে আমাদের শরীরে মাথার ভিতরে ঢুকে গেছে। মানে আপনি ঘুম থেকে উঠে প্রথম কাজটা করে হচ্ছে যে ফেসবুকে কি নোটিফিকেশন আসলো। তো এগুলার কারণে আমাদের ব্রেন আসলে মানে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না, আমরা খুব স্লোলি এগুলো পয়জন হিসেবে ঢুকে গেছে আমাদের ভিতরে। এখন এখান থেকে তো বাঁচার আসলে কোনো উপায় নেই। তো এখন কি আর করার, মানে দোয়া করা ছাড়া আসলে উপায় নেই, এটা আর কি। আল্লাহ ভরসা। আমি আমি নিজেও স্ট্রাগল করছি, আমি নিজেও মাঝে মধ্যে দেখি আমার অনেক কিছু মনে থাকে না। সবকিছু এখন ঠিক ভাই আছে। অ্যাপ নির্ভর, সবকিছু আপনার মোবাইল নির্ভর সবকিছুই। হ্যাঁ, এবং মানে কিছু কিছু হচ্ছে যে মোবাইল নির্ভর আমরা করে ফেলেছি, মনে করেন কিছু কিছু জিনিস হয়তো আমরা একটু খাতাপত্র মেনটেন করলে পারতাম একটা। ইভেন ধরেন আপনি হজে গেছি আমরা, যে হ্যাঁ যত দোয়া আমরা কিন্তু আগে যখন আমরা গেছি তখন কিন্তু আমার কাগজে লেখা ছিল, লিখেই নিয়ে যেতাম। এবার কিন্তু কেউ কারোর হাতে কোনো কাগজ নেই, সবাই মোবাইল সব থেকে দোয়া মোবাইলে ছিল, পড়ছে। মোবাইলে একদম একটা আলাদা অ্যালবাম বানায় ওখানে সবকিছু রাখছিলাম যে এখন যখন আপনি মোবাইল থেকে দোয়া পড়েন তখন কি হয়, আপনার আসলে মনটা কিন্তু বিভিন্ন দিকে ফাট করে একটা নোটিফিকেশন আসে। আপনি কাবার সামনে দাঁড়ায় আছেন, ফাট করে একজন একটা ছবি পাঠিয়ে দিল, আপনার কিন্তু কোনোভাবেই কনসেন্ট্রেশন কাবাতে নাই। হ্যাঁ, তো আপনি আসলে মানে আপনি ওখানে বসে আছেন কিন্তু আপনি আসলে বসে নাই কাবার সামনে। আপনার মনটা চলে যাচ্ছে হচ্ছে কোথায়, কোন জায়গায় কি একটা নাচ গান করছে, সেখানে আপনার মন চলে যাচ্ছে। সো আপনার কল্ব কল্ব আমাদের যে কল্ব, কল্ব কিন্তু করাপ্টেড হয়ে যাচ্ছে। কল্ব হচ্ছে মানে মানে অনেক ভাবে সে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো আমরা ফোকাস করতে পারি না। আমরা কাবার সামনে চেয়ে আছি কিন্তু আমার মন চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কত আনফরচুনেট, চিন্তা করতে পারেন। এটা বিরাট কারণ হচ্ছে এইটা, কারণ হচ্ছে আমাদের এই মানে এই মোবাইল ডিভাইস। এখান থেকে বের হওয়ার আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রচেষ্টা, বাট খুব টাফ, ভেরি টাফ, ভেরি টাফ। এটা আসলে আমাদের মানে একদম গিলে খেয়ে ফেলছে, এখন কিছু করার নেই। এবং আমি যারা এটা ভাইয়া তৈরি আমি করছে তারা, হ্যাঁ। ভাইয়া আমি একটা জায়গায় এইটার ব্যাপারে একটু জানলাম যে আপনার মানে মোবাইল ডিভাইসের মধ্যে দিয়ে মানে যে কোনো ডিভাইসের ভিতর দিয়ে জিন শয়তানরা মানে আরো মানুষকে দ্রুত ক্যাপচার করতে পারে। মানে এমনি ফিজিক্যালি যতটুকু না পারে, কিন্তু মোবাইল ডিভাইস মানে এটা তো একটা ইলেকট্রনিক ডিভাইস না। তো হুম, ওরাও তো হচ্ছে, জিনরাও তো মনে করেন যে স্মোকলেস একটা ফ্লেম থেকে তৈরি। তো এইটার মাধ্যমে ওরা আরো বেশি মানুষকে বিজি রাখা, মেমোরি থেকে সব মানে ভালো ভালো জিনিসগুলা মানে আরো বেশি আমাদেরকে স্ক্রলিং করতে পারে ওরা আর কি। হুম, চেষ্টা করা উচিত যে অবশ্যই। মোবাইলে যতক্ষণ প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়া বাকি সময় মোবাইল দূরে রাখাই আসলে উচিত। অনলি অনলি আগে আমাদের বাসায় কি থাকতো, আগে টেলিফোন ল্যান্ডফোন ছিল না, যে ফোন আসতো ফোন ধরতাম কথা বলতাম। মানে এইরকম ভাবে এই জিনিসটাকে ইউজ করতে পারলে আসলে আমার মনে হয় সুবিধা এটা হবে চেষ্টা, সবার। যার যার জায়গা থেকে আসলে এটা চেষ্টা করতে হবে, মানে এটাকে চেষ্টা খুব করা লাইটলি জি। দেখা ঠিক নাই। এটা লাইটলি দেখা ঠিক না, কারণ এটা আসলে খুব ভয়াবহ জিনিস। এবং এটা মানে লাইটলি না, এটা একটা সিরিয়াস ইস্যু, অবশ্যই একটা সিরিয়াস ইস্যু হ্যাঁ, এটা। সেই জন্যই বললাম যে এটা হয়তো অনেকে ভাববে যে ভাই মোবাইল ছাড়া কি চলা যায়, মানে চলার চেষ্টা করতে হবে, কোনো একটা বুদ্ধি আমাদেরকে বের করতে হবে, আদারওয়াইজ এটা খুবই মানে অ্যালার্মিং। এটা নো ডাউট যে এটা এটা চরম খারাপ একটা জিনিসের দিকে আগাচ্ছে। এবং আমরা আমরা ভাবা শুরু করেছি যে মোবাইল ছাড়া মনে হয় বাঁচতে পারবো না, আসলে কথাটা ঠিক না। মোবাইল ছাড়া বাঁচা যাবে, এবং সেটাকে আমাদেরকে বের করতে হবে কিভাবে বাঁচা যায়। হ্যাঁ, মানে ধরেন হঠাৎ করে আপনার মোবাইল ডিসকানেক্টেড করে ফেলতে হবে, বা ধরেন ওয়াইফাই ডিসকানেক্টেড করে ফেলতে হবে, দেখি মানুষগুলা কি করে। যেমন আমরা যখন অস্ট্রেলিয়ায় যারা থাকি, আমরা কিন্তু ইলেকট্রিসিটি থাকবে না আমরা খুব একটা ভাবতে পারি না, তাই না? ধরেন আমাদের বাচ্চাদের যদি আপনি কোনো কারণে বলেন যে ইলেকট্রিসিটি নাই, ওরা এই এই শব্দটা মানেই বোঝে না, যে হোয়াট ডাজ ইট মিন, মানে ইলেকট্রিসিটি নাই মানে কি। কারণ ওরা জন্ম থেকে দেখছে ইলেকট্রিসিটি থাকে। তো দেখে 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 ওদের মাথার ভিতরে ঢুকে গেছে ইলেকট্রিসিটি থাকে। আপনি একদিন পিছন থেকে পাওয়ার বাটনটা খুলে দিবেন, ওই যে যেটা ফেস থাকে, ফেস একটা খুলে দিবেন, দেখেন ওরা কি করে। কিছুক্ষণ পরে দেখবেন অস্থির হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা করতে হবে, এটাকে বলে ডিটক্সিক, ডিটক্সিক করা। মানে আমরা টক্সিক হয়ে না, গেছি আপনার। বাংলাদেশে নিয়ে গেলে তো বাংলাদেশে তো কারেন্ট থাকে না, ওখানে যা তো তারা খুব অন্ধকারে এনজয় করে। হ্যাঁ, তো ওই ওই রকমই করতে হবে। ধরুন আপনি ডিভাইস বন্ধ করবেন এইভাবে, ওয়াইফাইটা একদিন বন্ধ করে দিবেন, বলবে যে ওয়াইফাই কাজ করতেছে না, আমি কি করব, আই ডোন্ট নো, লেটস সি, উইল ফাইন্ড আউট সাম আদার ওয়ে। সো এরকম ইলেকট্রিসিটিও বন্ধ, আপনি পিছন থেকে ইলেকট্রিসিটি বন্ধ করবে, ইলেকট্রিসিটি কাজ করতেছে না, লেটস সি হোয়াট ক্যান আই ডু, দিনের বেলা। হ্যাঁ, তো এগুলো আসলে আমাদের করতে হবে, করে একটা মানে বাচ্চারা কি আমরাই তো অ্যাডিক্টেড হয়ে গেছি।
হ্যাঁ, এই জন্য চেষ্টা করতে হবে যে আমরা নিজেরাই বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে, যারা আসলে কাজ করতেছে না, আজকে আগামী 2 ঘন্টা কাজ করবে না, ইলেকট্রিসিটি অফ, আমাদের দরকারে ফ্রিজ বন্ধ থাকুক, অসুবিধা নেই, 2 ঘন্টার জন্য বন্ধ, ইলেকট্রিসিটি বন্ধ, ওয়াইফাই বন্ধ, 2 ঘন্টা, দেখি কি হয়, হোয়াট উইল হ্যাপেন। মানে আমাদের ট্রাই করি, ইলেকট্রিসিটি বন্ধ করে দিলেই তো সবকিছু বন্ধ হয়ে যাবে, টিভিও বন্ধ হয়ে যাবে, দেখি সবাই কি করে। এবং যখন আপনার বাঁচার প্রয়োজন হবে তখন মানুষ ঠিকই কোনো না কোনো একটা বুদ্ধি বের করবে, কিছু না কিছু না করতে পারলে মানুষ ঘুমায় যাবে। আমি আমার মেয়েরে দেখছি যে কিছু করতে পারে, সে ঘুমিয়ে গেছে, কারণ তার কিছু খুঁজে পাচ্ছে না কি করবে, বিছানায় গিয়ে দেখি ঘুমাচ্ছে, কিন্তু এখন ঘুমাচ্ছে কেন, কারণ কিছু ওয়াইফাই কাজ করতেছে না, মানে মাঝে মধ্যে হয়তো ধরেন টিপিজি টিপিজি এরা কাজ করতেছে না, ও তখন ঘুমিয়ে গেছে, তখন আসলে ওর ব্রেন জানেই না যে অল্টারনেট কি আছে, কিছু করার নাই, সো ঘুমিয়ে গেছে। তাও ভাই তো ভালো ঘুমাইছে। শিপে আপনি হলিডেতে গেলে ওখানে কোনো ওয়াইফাই নাই। হ্যাঁ, ওই যে ক্রুজ ট্রুজে গেলে না। জি, কোনো ইয়া নাই, ওয়াইফাই নাই। হুম। এটা করতে হবে সিরিয়াসলি। আমরা একবার এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে গিয়ে ওই ওই জায়গাটাতে একটা পাহাড়ের উপরে, ওখানে কোনো ইন্টারনেট নেই। তা আমাদের মধ্যে একজন ছিল, এক ভাই, সে সারাক্ষণ মোবাইল ঘাঁটতে থাকে, সারাক্ষণ। তো সেই দেখলাম খুবই মন খারাপ, মানে তার কিছুই ভালো লাগতেছে না, কিসের পাহাড় পর্বত পানি টানি কিছুই ভালো না, সেই শুধু মোবাইলের দিকে হাতে দেখে, নেটওয়ার্ক নেই। হ্যাঁ, আমরা সবাই খেলাধুলা করছি, আমরা ব্যাডমিন্টন খেলি, এই খেলি সেই খেলি, কিন্তু তার মন খারাপ, তার কিছু ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না, কারণ সে তো অ্যাডিক্টেড। আমরাও অ্যাডিক্টেড, কিন্তু সে ভয়াবহ অ্যাডিক্টেড আর কি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আর কেউ পড়া দিবেন, মুখস্থ আছে কারোর, ট্রাই করতেছেন? আমি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর গুড। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। ভেরি গুড। তোমার না মুখস্থ ছিল না, তাই না? তুমি মুখস্থ না, করছো এর এই যে মধ্যে। আপনার ভয় আমি খায়া না খেয়ে মুখস্থ করছি। আমার ভয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা এইটা কুসলা যদি আল্লাহ আমার বেহেশতে নেয়। না ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো তো, ছোট সূরা আমার হলো, মুখস্থ হয়ে মেয়েদেরকে গেল। দিয়ে বারবার শুধু ইয়া করছি, আমি আমার পড়াটা ধরো তো, পড়াটা ধরো। তুমি এবার এটা নামাজে ট্রাই করবা, বুঝছো? ধরো নামাজ যখন হ্যাঁ, পড়বা নামাজে তখন পড়তেছি, নামাজে, এখন আমি ব্যাস, আসরের নামাজে এখন পড়তেছি। তাহলে আর ভুলবা না, নামাজে পড়লেই মনে থাকবে ইনশাল্লাহ। আর কেউ পড়া দিবেন? ভাইয়া আমি পড়া দিতে চাই। হ্যাঁ, দেন, বলেন। আহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর হুম। ইন্নাল ইনসানা লাফি খুসর গুড। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। গুড, ভেরি গুড, গুড। আর কেউ? সবার শেষ, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আজকে অনেক সময় নিয়ে ফেললাম, বাট আলহামদুলিল্লাহ। আর আমাদের কুইজ হবে না? কুইজ আজকে নেই, অনেক দেরি হয়েছে, নেক্সট দিন শুরুতে কুইজ দিব ইনশাল্লাহ। হ্যাঁ।